প্রিপারেশন বেশ ভালো এবং তাদের যে প্রিপারেশন এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখন এই ব্যাপারে সবার সাথে সবার একটা সহযোগিতা রয়ে গেছে। আর ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। শোনেন ওই সময় আপনারও নিয়ন্ত্রিত ছিলেন, আপনারও কিন্তু এত কথা বলতে পারতেন না। এখন যে হার আমারে প্রশ্ন করতে পারেন ওইরকম কিন্তু প্রশ্ন করতে পারেন না। অন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি এতভাবে গিয়ে জোরে কথা বলতে পারেন না এই সময়। এখন এই সরকার তো আপনাদের বলছে যে আপনারা স্বাধীন, আপনারা করতে পারেন। ফেসবুকের ভিতরে যেগুলি মিথ্যা সংবাদ এগুলি কিন্তু আপনারাই বন্ধ করে দিতে পারেন, আমরাও চেষ্টা করি বন্ধ করে দেওয়ার জন্য। আর প্লাস আপনারা সবাই অনুরোধ করবেন মিথ্যা সংবাদ যেন না দেয়, সত্য সংবাদ যেন পরিবেশন করে। এই জন্য কিন্তু আমরা এখানে সব ধরনের ফোর্সেরই ব্যবস্থা করা হয়েছে। এখানে নেভির সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, কোস্টগার্ডের সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, প্লেনে রয়ে গেছে, সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। এয়ারফোর্সের এখানে কিন্তু আমরা স্ট্যান্ড বাই হেলিকপ্টারও রাখতেছি যেহেতু তাদের এই জিনিসপত্রগুলি পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা কেন্দ্রে দুর্গম এলাকাগুলিতে এটার ব্যবস্থা আছে। যেই জায়গায় পরিস্থিতি ওইভাবে ব্যবস্থা করা হচ্ছে। না আইন প্রয়োগ হচ্ছে। আপনারা দেখছেন যে ইলেকশন কমিশন অলরেডি বলছে কত টাকা পর্যন্ত তারা ফাইন করছে, প্রায় কিন্তু বেশ কিছু টাকা ফাইন প্রতিদিনই কিন্তু এটা কিন্তু হচ্ছে। না আপনি একটুখানি এটা কিন্তু হচ্ছে। না এখন দুই একটাতে শোনেন, দুই একটাতে ছোটোখাটো জিনিস হচ্ছে না তা না, বাট প্রতিকারও হচ্ছে। এখন লেভেল প্লেইং ফিল্ড এটা আমাকে কিন্তু অনেক আগের শব্দ, মানে কতগুলি শব্দ কিন্তু সব সময় ইউজ হয়, এই শব্দগুলি ইউজ হচ্ছে। এখন কেউ বলবে ফিল্ড লেভেল, কেউ বলবে লেভেল না, বাট আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি এবং ইলেকশনটা লেভেল প্লেইং ফিল্ডেই হবে। আমাদের পরিকল্পনা এটা খোলা থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যেটা আপনাকে মুখ একেবারে খোলা, সত্যি কথা প্রকাশ করার জন্য তো আপনারা যদি আমরা এগুলি বন্ধ করে দিই, আপনাকে বলে যে সাংবাদিকতা, এগুলি তো যেন অনুরোধ থাকবে যেন কেউ গুজব না ছড়ায়, মিথ্যা কথা যেন না ছড়ায়। তারা আমরা তো সবাই তো বাংলাদেশি, আমরা তো বাংলাদেশের জন্য, আমরা দেশের জন্য, তা আমরা সবাই সত্যি কথা বলবো এবং সত্যিটা প্রকাশ করব এবং সবাই সত্যিটা জানবো, এটি আমরা চাই। আপনি এখানে যেরকম নিরাপদ, ভোট কেন্দ্রটা ঠিক এরকমই নিরাপদ থাকবে। ভোট কেন্দ্রে কোনো ধরনের কোনো সমস্যা, এই আমার বোন যেখানে আপনি প্রশ্ন করছেন, আপনি ভোট কেন্দ্র যেরকম নিরাপদ ঠিক একই ধরনের নিরাপদ থাকবে, কোনো ধরনের অসুবিধা হবে।